পৃথিবীর সবার কাছে ভালো হতে চায়েন না, এটা কখনো সম্ভব নয়। সবার কাছে ভালো হওয়ার দরকার। আপনি যদি একজনের কাছে ভালো হন, দেখবেন যে 5 জনের কাছে আপনি খারাপ হবেনই। আর সবাইকে খুশি রেখে চলা, নিজের ঘরের মানুষকেও তো সবসময় খুশি রেখে চলা সম্ভব হয় না। নিজের রক্তের যারা, তাদেরকেও সবসময় খুশি রেখে চলা সম্ভব। অনেক সময় এ খুশি তো ও নারাজ, অনেক সময় ও খুশি তো এই নারাজ। সেজন্য একটা কথা সর্বদা মাথায় রাখবেন, বান্দা হিসেবে রবকে খুশি করে চলবেন, উম্মত হিসেবে নবীকে খুশি করে চলবেন। এই দুইটা জায়গার থেকে যদি সন্তুষ্টির সার্টিফিকেট আপনার কাছে চলে আসে, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে যায়, আপনার পিছনে লাগে, আপনার বদনামে জুড়ে যায়, আপনার কিচ্ছু হবে না। কারণ জান্নাত যিনি আপনাকে দিবেন, জান্নাত দেওয়ার জন্য যিনি সুপারিশ করবেন, সে আল্লাহ এবং নবী, যার উপর খুশি থাকবে, রাজি থাকবে, সৃষ্টি জগৎ তার কদমে এমনিই চলে আসবে। সেজন্য সবাইকে খুশি রাখার চেষ্টা করাটা ব্যর্থতা। এটা সম্ভব কখনো হবে? আজকে ভালো, কালকে সকালে উঠে দেখবেন যে মুখ গুমরা হয়ে গেছে। তো সেজন্য আল্লাহ এবং রসুলকে খুশি রাখার জন্য যা করা দরকার, যতটুকু করা দরকার, যেভাবে করা দরকার, এটা ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, পারিবারিক ভিতরে হোক, বাহিরে হোক, আমরা সব সময় আল্লাহ এবং রসুলকে খুশি রাখার চেষ্টা করে যদি চলতে পারি, আমাদের জীবনটা কঠিন থেকে কঠিন যা হয়েছে, এখান থেকে রব্বুল আলামিন দয়া করে আরো সহজ করে দিবেন। হে বান্দা, মনে রাখিও, তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। তোমরা কল্পনাও করতে পারবা না এতটুক ক্ষমাশীল, এতটুক দয়ালু আমি রব্বুল আলামিন। সুবহান। রব্বুল আলামিন এমনভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, বিশ্বাস করবেন ভাই, আপনি যেখানে ছাই নিয়ে হাত ধরবেন সেখান থেকে স্বর্ণ হওয়া সম্ভব। আমরা টেকনিক জানি না, নিতে জানি না। সারাদিন কাজ করে প্রত্যেকটা মানুষের রাত্রেবেলা কি যাওয়া দরকার? এই ঘুমের একটা নিয়ম আছে না নাই? নবীজি দিছে কি দেন নাই? কয়জন মানুষ আমরা নবীর সুন্নত মোতাবেক ঘুমাই? নিজেকে প্রশ্ন করলে রেজাল্ট চলে আসবে। খেজুরের জগতে একটা খেজুর আছে যার নাম আজওয়া। আমার অনেক ভাইরা হয়তো চিনবেন, ব্ল্যাক কালারের আজওয়া খেজুর, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পছন্দ করেছেন। এই পছন্দ করার ঘটনাটাও কিন্তু বড় চমৎকার, বড় চমৎকার। কেমন? রহমাতুল্লিল আলামিন একজন কালো হাবশি, নিগ্রো আমরা যাদেরকে বুঝার জন্য বলি, চামড়ার রং অনেক কালো, বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। খেজুরের রং যেমন তোমার চেহারাও। আচ্ছা, চেহারা কি আমরা বানাই না আল্লাহ বানাই? এইসব বিষয়ে কমেন্টস করার কারো কোনো অধিকার আছে? কিন্তু আমরা তো মুখে যা আসি তা বলে ফেলি। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রংকে নিয়ে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো, আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এখন এতক্ষণ যারা, এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহান। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবাই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া, তো সবাই জানে। কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বিচি রোপণ শুরু করলেন। আরেকটু জোরে। একটা একটা বিচি রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে, যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মোহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিচি, সে রাত্রেবেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক, সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে? কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। সাথে 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 কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ। নবীজির দরবারে আরেকজন আসছে পরীক্ষা করতে। একটু মনোযোগ, এই যে বসে। এক বেদুইন আসছে নবীজির দরবারে নবীকে পরীক্ষা করার জন্য, একটা মরা প্রাণী নিয়ে। কি প্রাণী? এবার বলেন, প্রাণী কি কথা বলতে পারে? একত প্রাণী কথা বলতে পারে না, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সে আবার মরা। সে আবার কি? সাহাবায়ে কেরাম সামনে, উনি এসে বললেন আপনি যদি সত্যিকার নবী হন তাহলে এর মুখ থেকে আপনি ওকে জিন্দা করে দেখান, জিন্দা করে দেখান। নবীজি বললেন শুধু জিন্দা নয়, যাকে দিয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ সে যদি নিজের মুখ থেকে বলে আমি কে, তাহলে কি করবা? আমি বুঝাতে পারিনি মনে কথাটা। প্রাণীটা আওয়াজ নাই, তার উপর মরা, নবীরে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি জিন্দা করে দেখান। নবী ছিলেন চ্যালেঞ্জটাকে আরো কঠিন বানাই দিলেন। কি? যাকে নিয়ে আসছো সে যদি জিন্দা হয়ে বলে তোর সামনে আমি কে, তাহলে তুই কি করবি?
তাহলে আমি দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করব। নবীজি মনে মনে এরাদা করলেন, আল্লাহর হুকুম হলো, মরা প্রাণী জিন্দা হয়ে গেল, মরা প্রাণী জিন্দা হয়ে গেল, জবানটাও খুলে গেল। ওই প্রাণী বলে, আপনি আল্লাহ রসুল, শিক্ষার দিয়েছেন, সাক্ষী দিয়েছেন ওই মৃত প্রাণী জিন্দা হওয়ার পরে। মনে রাখবেন, প্রত্যেকটা নবীর বিশেষ বিশেষ কিছু মুআজিজা আছে, মানে আল্লাহ প্রদত্ত অনুমতি সাপেক্ষ কিছু কিছু অলৌকিক কাজ আছে। প্রত্যেকটা নবী আমাদের মাথার তাজ। আর একটু জোরে, আদম নবীর মুআজিজা আলাদা, মূসা নবীর মুআজিজার রং আলাদা, ঈসা নবীর মুআজিজার ধরন আলাদা, দাউদ নবীর মুআজিজার স্টাইল আলাদা, ইউসুফ নবীর মুআজিজার রং আলাদা, আইয়ুব আলাইহিস সালামের মুআজিজার রং আলাদা। আর আল্লাহ আপনার আমার নবীকে এমন দয়া করেছেন, অন্যান্য নবীকে মুআজিজা দান করেছেন, আর আপনার আমার নবীকে আল্লাহ মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন না, আপনার আমার নবী আল্লাহ প্রদত্ত আফাদ ও মুস্তাক মুআজিজা। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য যে আপনি আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আল্লাহ দয়া করে আপনার আমার নামকে লিখে দিয়েছেন। এই উম্মতের শান মান ইজ্জতে কত দামি কল্পনাও করা যাবে। ওই কথায় আমি ফিরে আসছি। আপনার শরীরে যে পানি খান, এটা আপনি সাদা পানি খান আর কালা পানি খান, বাইরে বের সময় কি হয়? নমাতে হালা পানি বাইরে না অন্য পেশাবত। একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ যেটাই পানি খাক, প্রস্রাবের রং আলাদাই। কালো পানি খাইলো, লাল পানি খাইলো, লাল পানি আবার উইবে মনে জুইবে, এটা না, এমনি বুঝার জন্য। আজকাল তো অনেক ড্রিঙ্কস বের হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের দেহের ভিতরে ফিল্টার মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে বলি, ইসলামে পানি খাওয়ার নিয়ম কি? দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? সবাই মিলে বলেন, দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? এক লাগাতারে নাকি তিন ঢুকে? ইসলামে প্রস্রাব করার নিয়ম কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? আরো জোরে। আপনি যে কোনো ভালো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, উনি আপনাকে সুস্থতার জন্য যে পরামর্শগুলো দিবেন, দেখবেন যে বেশিরভাগ পরামর্শ ইসলামের দেওয়া নবীর সুন্নতের সাথে মিলে যাচ্ছে। আর একটু মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি মানতে না চাইলে আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে সত্য কখনো উল্টাবে না। পূর্ব দিকে সূর্য উঠে তো উঠবেই, মানেন কিংবা না মানেন। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র আলো দেয়, মিষ্টি আলো, মানেন কিংবা না মানেন, দিয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলাম কেমন ভাবে সাজিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে এমন দয়া দান করেছেন, আপনার আমার নবী যা বলে গিয়েছেন কিয়ামতের এক সেকেন্ড আগে হলো সেটা বাস্তব বিশ্ববাসী দেখেই ছাড়বে, সত্য জানবে। কথা বলেন ঠিক কিনা? আরবের মধ্যে বৃষ্টি হবে, আরবের মধ্যে বরফ পড়বে, সবুজ ঘাস উঠবে, কেউ কখনো কল্পনা করে? কিন্তু গত বছর খানিক দেখা যাচ্ছে পুরো আরব সবুজে সবুজ, সবুজে সবুজ, সবুজে সবুজ। এই নিউজটা আসার পরে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে নবীর হাদিসটাকে কোট করা হয়েছিল যে নবীজি 1450 বছর আগে আল্লাহর হুকুমে ভবিষ্যৎবাণী যা করেছেন এখন একটা একটা করে দেখা যাচ্ছে। এখন আরেকটা বললে আপনারা একদম মিল খুঁজে পেয়ে যাবেন। বর্তমানে খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? অনেক সময় আপনারা নিজেরাও দেখেছেন, শুনেছেন, যে খুন করে সে নিজেও জানে না কেন খুন করলো, যে খুন হয়েছে সে নিজে জানে না যে কোন অপরাধে তারে মারা হয়েছে। সত্যি না মিথ্যা আপনারা বলেন? এই কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাত খাওয়াই একটা মানুষকে ভাতও খাওয়াইলো, মেরেও ফেললো। এটা যদি কোনো পতিতালয়ে হতো ঘটনাটা, একটা মনকে বুঝ দেওয়া যেত। এটা যদি কোনো গাজার আড্ডাখানায় হতো, মনকে কিছুটা হলো বুঝ দেওয়া যেত। কিন্তু এমন একটা জায়গায় ঘটনাটা ঘটলো যেখানে শিক্ষার প্রদীপ বলা হচ্ছে।
নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কিয়ামতের আগে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। যে খুন করবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সে জানবে না আমাকে কেন মারলো। 1450 বছর আগে বলেছেন, এখন পায়ে পায়ে সবকিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন ভাইয়া, কারো কাছে হাত পাতার আমাদের দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে স্বয়ং সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ আপনাকে আমাকে স্বয়ং সম্পন্ন করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে দান করেছেন। কারো কাছে হাত পাতার দরকার, জোরে বলতে হবে, কারো কাছে হাত পাতার দরকার। যদি কোরআনকে কোরআনের মতো নেওয়া যায়, রসুলের আদর্শকে আদর্শের মতো করে নেওয়া যায়, বিশ্বের যে কোনো জায়গায় যাবেন আল্লাহর রহমতে মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে দয়া আমাদের উপর করছেন কি করেন না আপনারা বলেন? কিন্তু আমরা সে দয়াকে নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্তও দেন নাই, 15 ওয়াক্তও দেন নাই, 10 ওয়াক্ত 8 ওয়াক্ত দেন নাই, 5 ওয়াক্ত দিয়েছেন। আপনি জানেন, আপনি আমি যতটুক পারবো আল্লাহ পাক আপনাকে আমাকে অতটুক ওয়াক্তই দান করে দিয়েছেন। একটু হিসাব যদি আপনারা মিলাতে পারেন 24 ঘন্টার হিসাবে, ভাইয়া যদি কষ্ট না হয়, শেষ ভালো যার সব ভালো তার আমাকে একটু আওয়াজটা দিবেন। দৈনিক কয় ঘন্টা জানি? একটু বলি। নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, 4 রাকাত পড়তে আনুমানিক কয় মিনিট লাগতে পারে? আমরা যে 5G গতিতে পড়ি, 10 মিনিট 5 মিনিট তো 10 মিনিট ধরলাম। কয় মিনিট? জোহরের নামাজ পড়তে কয় মিনিট? 20 মিনিট। কয় মিনিট? 20 এ 10 এ 30। আসরের নামাজ পড়তে 10 মিনিট, তাহলে কত হলো? 40। মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট, আপনারাই বললেন 10 মিনিট, কত হলো? 50 মিনিট। এশারের নামাজ পড়তে 20 মিনিট, কত হলো? 70 মিনিট। দ্যাট মিনস 60 মিনিট যোগ 10 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট, টোটাল 1 ঘন্টা কত মিনিট? নামাজ কার জন্য? একটু সবাই মিলে বলেন, নামাজ কার জন্য? আমরা কার? আওয়াজটা একটু বড় হবে। আমরা কার? পৃথিবী কার? আসমান কার? হায়াত কার দেওয়া? মত কার দেওয়া? দেহ কার দেওয়া? চোখ কার দেওয়া? সোনার কান কার দেওয়া? রক্ত কার দেওয়া? শক্তি কার দেওয়া? জ্ঞান কার দেওয়া? পরিবার কার দেওয়া? মা বাবা কার দেওয়া? বউ স্ত্রী সন্তান কার দেওয়া? স্বামী কার দেওয়া? ভাই বন্ধু কার দেওয়া? ব্যবসা কার দেওয়া? চাকরি কার দেওয়া? দুনিয়া কার দেওয়া? জমিন কার দেওয়া? সেই আল্লাহ বলছেন, বান্দারে 24টা ঘন্টার মধ্যে তুই 1 ঘন্টা 10 মিনিটকে আমাকে দিতে পারবি না? মাত্র 1 ঘন্টা 10 মিনিট তুই আমাকে দিতে পারবি না বান্দা? 24 ঘন্টা তোরে দিলাম তো, তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। বাকি ঘন্টার ভিতরে কিভাবে বরকত বাড়াই দিতে হয় আমার জানা আছে। সুবহানাল্লাহ। তুই 1 ঘন্টা 10 মিনিট আমার শুকরিয়া করে কাটাই দে। বাকি 23 ঘন্টার ভিতরে কিভাবে নিয়ামত বাড়াই দিতে হয় আমি রবের জানা আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল আলামিন বলে, বান্দা তোর ঘুমের দরকার নিম্নে 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। এবার সেই 24 ঘন্টা থেকে তুই 1 ঘন্টা আমাকে দিলি, বাকি আছে 23 ঘন্টা। এবার 23 ঘন্টা থেকে যদি আপনার 8 ঘন্টা বাদ দেন, আর বাকি কত থাকে? একটু হিসাব করে বলেন, আরো জোরে বলেন। এখনো 15 ঘন্টা আছে। রব্বুল আলামিন বলে, এই 15 ঘন্টা তুই দুনিয়ার কাজে লাগা, দুনিয়া সাজাতে লাগা। আমি আল্লাহ দয়া করে তোকে সাপোর্ট দিতে থাকবো। মনে রাখিস বান্দা, রব্বুল আলামিন বলছেন, মনে রাখিস বান্দা, যে অন্তর থেকে আমি রবের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, দুনিয়াবি কোনো বিষয়ে
আমি আল্লাহ সেই বান্দাকে কারো সামনে মাথা নত করতে দিব না। আরো জোরে, আমরা কি পারছি? বলেন, আমরা কি পারছি? বরাবর ব্যর্থতা আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় নাই, সেজন্য শুকরিয়া করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের এই মেহফিলকে কবুল করুক, আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান করার সর্বোচ্চ চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যেতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে কি হবে না? আপনাদের কি মনে হয়, হবে কি হবে না? আপনাদের আশেপাশে অনেক এতিম আছে না? গতকালকে একটা হাদিসে পাক চোখে পড়ছে, এক সাহাবা মায়া করে একজন এতিমের মাথায় হাত বুলাই দিছেন। একটু জোরে বলি, এক সাহাবা মায়া করে একটা এতিমের মাথায় হাত বুলাই দিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন দেখে মুস্কি হেসে ওনাকে বললেন, হে আমার সাহাবা, কি করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, সে এতিম, এতিমকে মায়া করতে আল্লাহর হুকুম, আপনার নির্দেশ। আমি অন্তর থেকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমার এই করাটা রব্বুল আলামিন কতটুকু খুশি হয়েছে জানো? ওই এতিমের মাথায় যতগুলা চুল আছে অত পরিমাণ গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, অতটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করেছেন। এতিমের যদি সাক্ষাৎ পান, এতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বড় সৌভাগ্য। কারো যদি বাপ না থাকে, বিয়ে না হয় কোনো মেয়ের, আপনি সে জায়গায় মেয়ের বাপ হয়ে দাঁড়িয়ে যান, মেয়ের ভাই হয়ে দাঁড়িয়ে যান। এটার জাযায়ে হাসরের ময়দান আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই। পৃথিবীর সবার কাছে ভালো হতে চায়েন না, এটা কখনো সম্ভব নয়। সবার কাছে ভালো হওয়ার দরকার। আপনি যদি একজনের কাছে ভালো হন, দেখবেন যে 5 জনের কাছে আপনি খারাপ হবেনই। আর সবাইকে খুশি রেখে চলা, নিজের ঘরের মানুষকেও তো সবসময় খুশি রেখে চলা সম্ভব হয় না। নিজের রক্তের যারা, তাদেরকেও সবসময় খুশি রেখে চলা সম্ভব। অনেক সময় এ খুশি তো ও নারাজ, অনেক সময় ও খুশি তো এই নারাজ। সেজন্য একটা কথা সর্বদা মাথায় রাখবেন, বান্দা হিসেবে রবকে খুশি করে চলবেন, উম্মত হিসেবে নবীকে খুশি করে চলবেন। এই দুইটা জায়গা থেকে যদি সন্তুষ্টির সার্টিফিকেট আপনার কাছে চলে আসে, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে যায়, আপনার পিছনে লাগে, আপনার বদনামে জুড়ে যায়, আপনার কিচ্ছু হবে না। কারণ জান্নাত যিনি আপনাকে দিবেন, জান্নাত দেওয়ার জন্য যিনি সুপারিশ করবেন, সে আল্লাহ এবং নবী, যার উপর খুশি থাকবে, রাজি থাকবে, সৃষ্টি জগৎ তার কদম এমনিই চলে আসবে। সেজন্য সবাইকে খুশি রাখার চেষ্টা করাটা ব্যর্থতা। এটা সম্ভব কখনো হবে? আজকে ভালো, কালকে সকালে উঠে দেখবেন যে মুখ গুমরা হয়ে গেছে। তো সেজন্য আল্লাহ এবং রসুলকে খুশি রাখার জন্য যা করার দরকার, যতটুক করা দরকার, যেভাবে করা দরকার, এটা ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, পারিবারিক ভিতরে হোক, বাইরে হোক, আমরা সব সময় আল্লাহ এবং রসুলকে খুশি রাখার চেষ্টা করে যদি চলতে পারি, আমাদের জীবনটা কঠিন থেকে কঠিন যা হয়েছে, এখান থেকে রব্বুল আলামিন দয়া করে আরো সহজ করে দিবেন। হে বান্দা, মনে রাখিও, তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। তোমরা কল্পনাও করতে পারবা না এতটুক ক্ষমাশীল, এতটুক দয়ালু আমি রব্বুল আলামিন। সুবহান। রব্বুল আলামিন এমন ভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, বিশ্বাস করবেন ভাই, আপনি যেখানে ছাই নিয়ে হাত ধরবেন সেখান থেকে স্বর্ণ হওয়া সম্ভব। আমরা টেকনিক জানি না, নিতে জানি না। সারাদিন কাজ করে প্রত্যেকটা মানুষের রাত্রেবেলা কি যাওয়া দরকার? এই ঘুমের একটা নিয়ম আছে না নাই? নবীজি দিছে কি দেন নাই? কয়জন মানুষ আমরা নবীর সুন্নত মোতাবেক ঘুমাই? নিজেকে প্রশ্ন করলে রেজাল্ট চলে আসবে। খেজুরের জগতে একটা খেজুর আছে যার নাম আজওয়া। আমার অনেক ভাইরা হয়তো চিনবেন, ব্ল্যাক কালারের আজওয়া খেজুর, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এই পছন্দ করার ঘটনাটাও কিন্তু বড় চমৎকার।
বড় চমৎকার। কেমন রহমাতুল্লিল আলামিন, একজন কালো হাবশি, নিগ্রু আমরা যাদেরকে বোঝার জন্য বলি, চামড়ার রং অনেক কালো, বাজারে গিয়েছে খেজুর বিক্রি করতে। তো যারা কিনতে গিয়েছেন অনেকে টিটকারি মেলে ওনাকে বলেছেন, খেজুরের রং যেমন তোমার শরীরের রঙও তেমন। নাউজুবিল্লাহ। খেজুরের রং যেমন তোমার চেহারাও। আচ্ছা, চেহারা কি আমরা বানাই না আল্লাহ বানাই? এইসব বিষয়ে কমেন্টস করার কারো কোনো অধিকার আছে? কিন্তু আমরা তো মুখে যা আসি তা বলে ফেলি। ওনার মনটা আঘাত হয়েছে, চোখ থেকে পানি ঝরছে। আফসোস, আজকে আমি গরিব বলে, অসহায় বলে এমন শব্দ আমাকে শুনতে হয়েছে। মন যখন বেশি খারাপ, মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর দরবারে চলে গেছেন। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মানবতা? আমি তো জন্ম থেকে নিজের ইচ্ছায় কালো হইনি, সৃষ্টিকর্তা আমাকে কালো বানিয়েছেন। এখন অনেকে আমার সেই কালো রঙকে নিয়ে ঠাট্টা এমন ভাবে করছেন, আজওয়া খেজুর যেমন কালো আমার রঙও কালো। নবীজি ওনার কথা শুনে সাথে সাথে ওনাকে নিয়ে বের হয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির উপস্থিতি টের পেয়ে অনেক মানুষ, পাগলরা উপস্থিত হয়ে গেল। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সেই খেজুরগুলা হাতে নিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই খেজুরের অনেক উপকারিতা আছে। নবী একটা একটা উপকার বলতে লাগলেন, বলতে লাগলেন, বলতে লাগলেন, শেষ পর্যন্ত বললেন, এই খেজুরকে আমি পছন্দ করি। বাস এতটুক। সাথে সাথে চেহারা পাল্টাই গেছে, চরিত্র পাল্টাই গেছে, রূপ পাল্টাই গেছে, পরিস্থিতি পাল্টাই গেছে। এখন এতক্ষণ যারা, এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহান। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলি। সবারই তো, কারোর তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ না হয়ে বরং লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি। যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যেই খেজুরের কোনো বিচি নেই। একটু বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না। বিচি ছাড়া তো সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। তো বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গার থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। নবীজি বলে যে ঠিক আছে। ওনাকে সাথে নিয়ে নির্দিষ্ট জায়গা বাছাই করে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের হাতে আল্লাহর হুকুমে একটা একটা বীজ রোপণ শুরু করলেন। আরেকটু জোরে, একটা একটা বীজ রোপণ শুরু করলেন। সূরের মন, সূরের মন জগতে দেখেছে নবী রোপণ করেছে, যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে, কালকে তো আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, কারণ আমি নিজে এতটুক জানি মোহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খাজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রেবেলা যাইয়া কি করছে, সব বিসি
সে রাত্রেবেলা গিয়ে সব বিসি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখেছে খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বড় বড় খেজুর গাছ, গাছও উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। নবীজি বললেন, খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন, এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর। এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে? কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। সাথে 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 কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ। নবীজির দরবারে আরেকজন আসছে পরীক্ষা করতে, একটু মনোযোগ, এই যে বসে। এক বেদুইন আসছে নবীজির দরবারে নবীকে পরীক্ষা করার জন্য, একটা মরা প্রাণী নিয়ে। কি প্রাণী? এবার বলেন, প্রাণী কি কথা বলতে পারে? এক তো প্রাণী কথা বলতে পারে না, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সে আবার মরা। সে আবার কি? সাহাবায়ে কেরাম সামনে, উনি এসে বললেন, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে এর মুখ থেকে আপনি ওকে জিন্দা করে দেখান, জিন্দা করে দেখান। নবীজি বললেন, শুধু জিন্দা নয়, যাকে দিয়ে তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ সে যদি নিজের মুখ থেকে বলে আমি কে, তাহলে কি করবা? আমি বুঝাতে পারিনি মনে কথাটা। প্রাণীটা আওয়াজ নাই, তার উপর মরা, নবীরে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি জিন্দা করে দেখান। নবী ছিলেন, চ্যালেঞ্জটাকে আরো কঠিন বানাই দিলেন। কি? যাকে নিয়ে আসছো সে যদি জিন্দা হয়ে বলে তোর সামনে আমি কে, তাহলে তুই কি করবি? তাহলে আমি দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করব। নবীজি মনে মনে এরাদা করলেন, আল্লাহর হুকুম হলো, মরা প্রাণী জিন্দা হয়ে গেল। মরা প্রাণী জিন্দা হয়ে গেল, জবানটাও খুলে গেল। ওই প্রাণী বলে, আপনি আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, সাক্ষী দিয়েছেন ওই মৃত প্রাণী জিন্দা হওয়ার পরে। মনে রাখবেন, প্রত্যেকটা নবীর বিশেষ বিশেষ কিছু মুআজিজা আছে, মানে আল্লাহ প্রদত্ত অনুমতি সাপেক্ষ কিছু কিছু অলৌকিক কাজ আছে। প্রত্যেকটা নবী আমাদের মাথার তাজ। আর একটু জোরে, আদম নবীর মুআজিজা আলাদা, মূসা নবীর মুআজিজার রং আলাদা, ঈসা নবীর মুআজিজার ধরন আলাদা, দাউদ নবীর মুআজিজার স্টাইল আলাদা, ইউসুফ নবীর মুআজিজার রং আলাদা, আইয়ুব আলাইহিস সালামের মুআজিজার রং আলাদা। আর আল্লাহ আপনার আমার নবীকে এমন দয়া করেছেন, অন্যান্য নবীকে মুআজিজা দান করেছেন, আর আপনার আমার নবীকে আল্লাহ মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন না, আপনার আমার নবী আল্লাহ প্রদত্ত আফাদ ও মুস্তাক মুআজিজা। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য যে আপনি আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আল্লাহ দয়া করে আপনার আমার নামকে লিখে দিয়েছেন। এই উম্মতের শান মান ইজ্জতে কত দামি কল্পনাও করা যাবে। ওই কথায় আমি ফিরে আসছি। আপনার শরীরে যে পানি খান, এটা আপনি সাদা পানি খান আর কালা পানি খান, বাইরে বের সময় কি হয়? নমাতে হালা পানি বাইরে না অন্য পেশাবত। একটু কথা বলেন না, জোরে বলেন। মানুষ যেটাই পানি খাক, প্রস্রাবের রং আলাদাই। কালো পানি খাইলো, লাল পানি খাইলো, লাল পানি আবার উইবে মনে জুইবে, এটা না, এমনি বুঝার জন্য। আজকাল তো অনেক ড্রিঙ্কস বের হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের দেহের ভিতরে ফিল্টার মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন। আর একটু জোরে বলি, ইসলামে পানি খাওয়ার নিয়ম কি? দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? সবাই মিলে বলেন, দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? এক লাগাতারে নাকি তিন ঢুকে? ইসলামে প্রস্রাব করার নিয়ম কি বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়? আরো জোরে। আপনি যে কোনো ভালো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, উনি আপনাকে সুস্থতার জন্য যে পরামর্শগুলো দিবেন
দেখবেন যে বেশিরভাগ পরামর্শ ইসলামের দেওয়া নবীর সুন্নতের সাথে মিলে যাচ্ছে। আর একটু মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি মানতে না চাইলে আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে সত্য কখনো উল্টাবে না। পূর্ব দিকে সূর্য উঠে তো উঠবেই, মানেন কিংবা না মানেন, কথা বলেন ঠিক কিনা? চন্দ্র আলো দেয়, মিষ্টি আলো, মানেন কিংবা না মানেন, দিয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলাম কেমন ভাবে সাজিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে এমন দয়া দান করেছেন, আপনার আমার নবী যা বলে গিয়েছেন কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো সেটা বাস্তব বিশ্ববাসী দেখেই ছাড়বে, সত্য জানবেই, কথা বলেন ঠিক কিনা? আরবের মধ্যে বৃষ্টি হবে, আরবের মধ্যে বরফ পড়বে, সবুজ ঘাস উঠবে, কেউ কখনো কল্পনা করে? কিন্তু গত বছর খানিক দেখা যাচ্ছে পুরো আরব সবুজে সবুজ, সবুজে সবুজ, সবুজে সবুজ। এই নিউজটা আসার পরে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে নবীর হাদিসটাকে কোট করা হয়েছিল যে নবীজি 1450 বছর আগে আল্লাহর হুকুমে ভবিষ্যৎবাণী যা করেছেন এখন একটা একটা করে দেখা যাচ্ছে। এখন আরেকটা বললে আপনারা একদম মিল খুঁজে পেয়ে যাবেন। বর্তমানে খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? অনেক সময় আপনারা নিজেরাও দেখেছেন, শুনেছেন, যে খুন করে সে নিজেও জানে না কেন খুন করলো, যে খুন হয়েছে সে নিজে জানে না যে কোন অপরাধে তারে মারা হয়েছে। সত্যি না মিথ্যা আপনারা বলেন? এই কিছুদিন আগে আপনারা দেখেছেন ভাত খাওয়াই একটা মানুষকে ভাতও খাওয়াইলো, মেরেও ফেললো। এটা যদি কোনো পতিতালয়ে হতো ঘটনাটা, একটা মনকে বুঝ দেওয়া যেত। এটা যদি কোনো গাজার আড্ডাখানায় হতো মনকে কিছুটা হলো বুঝ দেওয়া যেত। কিন্তু এমন একটা জায়গায় ঘটনাটা ঘটলো যেখানে শিক্ষার প্রদীপ বলা হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের আগে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। যে খুন করবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সে জানবে না আমাকে কেন মারলো। 1450 বছর আগে বলেছেন, এখন পায়ে পায়ে সবকিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন ভাইয়া, কারো কাছে হাত পাতার আমাদের দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে স্বয়ং সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ আপনাকে আমাকে স্বয়ং সম্পন্ন করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। কারো কাছে হাত পাতার দরকার, জোরে বলতে হবে, কারো কাছে হাত পাতার দরকার। যদি কোরআনকে কোরআনের মতো নেওয়া যায়, রসুলের আদর্শকে আদর্শের মতো করে নেওয়া যায়, বিশ্বের যে কোনো জায়গায় যাবেন আল্লাহর রহমতে মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে দয়া আমাদের উপর করছেন কি করেন না আপনারা বলেন? কিন্তু আমরা সে দয়াকে নেওয়ার মতো নিতে জানি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্তও দেন নাই, 15 ওয়াক্তও দেন নাই, 10 ওয়াক্ত 8 ওয়াক্ত দেন নাই, 5 ওয়াক্ত দিয়েছেন। আপনি জানেন আপনি আমি যতটুক পারবো আল্লাহ পাক আপনাকে আমাকে অতটুক ওয়াক্তই দান করে দিয়েছেন। একটু হিসাব যদি আপনারা মিলাতে পারেন 24 ঘন্টার হিসাবে, ভাইয়া যদি কষ্ট না হয়, শেষ ভালো যার সব ভালো তার আমাকে একটু আওয়াজটা দিবেন। দৈনিক কয় ঘন্টা জানি একটু বলি? নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা, 4 রাকাত পড়তে আনুমানিক কয় মিনিট লাগতে পারে? আমরা যে 5G গতিতে পড়ি, দশ মিনিট 5 মিনিট তো 10 মিনিট ধরলাম। কয় মিনিট? জোহরের নামাজ পড়তে কয় মিনিট? 20 মিনিট। কয় মিনিট? 20 এ 10 এ 30। আসরের নামাজ পড়তে 10 মিনিট, তাহলে কত হলো? 40। মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট, আপনারাই বললেন 10 মিনিট,
কত হলো? 50 মিনিট। এশারের নামাজ পড়তে 20 মিনিট, কত হলো? 70 মিনিট। দ্যাট মিনস 60 মিনিট যোগ 10 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট, টোটাল 1 ঘন্টা কত মিনিট? নামাজ কার জন্য? একটু সবাই মিলে বলেন, নামাজ কার জন্য? আমরা কার? আওয়াজটা একটু বড় হবে। আমরা কার? পৃথিবী কার? আসমান কার? হায়াত কার দেওয়া? মত কার দেওয়া? দেহ কার দেওয়া? চোখ কার দেওয়া? সোনার কান কার দেওয়া? রক্ত কার দেওয়া? শক্তি কার দেওয়া? জ্ঞান কার দেওয়া? পরিবার কার দেওয়া? মা বাবা কার দেওয়া? বউ স্ত্রী সন্তান কার দেওয়া? স্বামী কার দেওয়া? ভাই বন্ধু কার দেওয়া? ব্যবসা কার দেওয়া? চাকরি কার দেওয়া? দুনিয়া কার দেওয়া? জমিন কার দেওয়া? সেই আল্লাহ বলছেন, বান্দারে 24টা ঘন্টার মধ্যে তুই 1 ঘন্টা 10 মিনিটকে আমাকে দিতে পারবি না? মাত্র 1 ঘন্টা 10 মিনিট তুই আমাকে দিতে পারবি না বান্দা? 24 ঘন্টা তোরে দিলাম, তো তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। তুই খুশি মনে 1 ঘন্টা 10 মিনিট আমাকে দে। বাকি ঘন্টার ভিতরে কিভাবে বরকত বাড়াই দিতে হয় আমার জানা আছে। সুবহানাল্লাহ। তুই 1 ঘন্টা 10 মিনিট আমার শুকরিয়া করে কাটাই দে। বাকি 23 ঘন্টার ভিতরে কিভাবে নিয়ামত বাড়াই দিতে হয় আমি রবের জানা আছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল আলামিন বলে, বান্দা তোর ঘুমের দরকার নিম্নে 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। এবার সেই 24 ঘন্টা থেকে তুই 1 ঘন্টা আমাকে দিলি, বাকি আছে 23 ঘন্টা। এবার 23 ঘন্টা থেকে যদি আপনার 8 ঘন্টা বাদ দেন, আর বাকি কত থাকে? একটু হিসাব করে বলেন, আরো জোরে বলেন। এখনো 15 ঘন্টা আছে। রব্বুল আলামিন বলে, এই 15 ঘন্টা তুই দুনিয়ার কাজে লাগা, দুনিয়া সাজাতে লাগা। আমি আল্লাহ দয়া করে তোকে সাপোর্ট দিতে থাকবো। মনে রাখিস বান্দা, রব্বুল আলামিন বলছেন, মনে রাখিস বান্দা, যে অন্তর থেকে আমি রবের সামনে মাথা ঝুঁকিয়ে দেয় দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ সেই বান্দাকে কারো সামনে মাথা নত করতে দিব না। আরো জোরে। আমরা কি পারছি? বলেন, আমরা কি পারছি? বরাবর ব্যর্থতা আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় নাই, সেজন্য শুকরিয়া করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের এই মেহফিলকে কবুল করুক, আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান করার সর্বোচ্চ চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যেতে গেলে আমাদেরকে কিছু কাজ করতে হবে কি হবে না? আপনাদের কি মনে হয়, হবে কি হবে না? আপনাদের আশেপাশে অনেক এতিম আছে না? গতকালকে একটা হাদিসে পাক চোখে পড়ছে। এক সাহাবা মায়া করে একজন এতিমের মাথায় হাত বুলাই দিয়েছেন। একটু জোরে বলি। এক সাহাবা মায়া করে একটা এতিমের মাথায় হাত বুলাই দিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন দেখে মুস্কি হেসে ওনাকে বললেন, হে আমার সাহাবা, কি করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, সে এতিম, এতিমকে মায়া করতে আল্লাহর হুকুম, আপনার নির্দেশ। আমি অন্তর থেকে ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমার এই করাটা রব্বুল আলামিন কতটুকু খুশি হয়েছে জানো? ওই এতিমের মাথায় যতগুলা চুল আছে অত পরিমাণ গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, অতটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করেছেন। এতিমের যদি সাক্ষাৎ পান, এতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বড় সৌভাগ্য। কারো যদি বাপ না থাকে, বিয়ে না হয় কোনো মেয়ের, আপনি সে জায়গায় মেয়ের বাপ হয়ে দাঁড়িয়ে যান, মেয়ের ভাই হয়ে দাঁড়িয়ে যান। এটার জাযায়ে হাসরের ময়দান আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই।